বাবা কি বলবো দিদি, এখনকার সব বউগুলো, এই যে আমাদের দুলালের বউ এসছে, এমন অবস্থা, এরকম বগল কাটা নাইটি পরে, জানো বগলের এখান থেকে পুরো দুনিয়া দেখা যায়। আর বলুনি গো দিদি, আমাদের পাশের বাড়ি বউটা, ওদের দেখলে মনে হবে ওরা যেন বেদবা, না মাথায় একটু সিঁদুর পড়বে, না শাঁখা পড়বে, কিচ্ছু করবে নেই। ওদের দেখলেই তোমার গা হাত পা জ্বালা জ্বালা করবে, তোমার মাথায় বজ্রাঘাত করবে দিদি, তুমি বিশ্বাস করতে পারবে না। একটা ভাসুরপো মানুষ আইছে, তা তাকে দেখে একটু ঘোমটা দেবে না? আমরা আমাদের সময়কার ছাবাল মানুষ করেছি কিভাবে, এইভাবে ঘোমটা দিই, এইভাবে ঘোমটা দিই। এদের কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। এরা বগল কাটা নাইটি পরবে, আবার আজকাল কি সব বুঝে কি ল্যাংটো জামা কাপড় পরে, পা ঠাই এরম দেখা যায়, কি ভগবান আমি জানি না। কি বলবো দিদি, তুমি তো এই কথাগুলো ঠিক বলেছো। ওই ওপরে শকুন্তলার মেয়ে রাত্রির 12টার সময় বরফ্রেন্ড না কি বলে না, বরফ্রেন্ড এসে ছেড়ে দিয়ে গেছি। তা দিদি শুনছিলুম তোমারও নাকি মেয়েটা ওই কি বরফ্রেন্ড না কি বলে। আরে ওটা তো আর বরফ্রেন্ড না, ওটা তো আর বন্ধু হয়, ওর মানে মানে একটা বান্ধবীর বন্ধু, তাকে নিয়েও ঘুরছিল। ওইসব আমাদের মেয়েদের ওইসব নেই বাবা, ওদের বুকে ভয় আছে। ও দিদি গো, আমি এই বুড়ো বয়সে এসে এই চুড়িদার পরা শুরু করেছি। এদের কি মতিগতি, এরা বিয়ে করলো আর হচ্ছে করে চুড়িদার পরলো, এদের মানে নিয়ে সংসার তুমি করতে পারবে না। এখন এই বুড়ো বয়সে এসে চুড়িদার পরা ধরেছি, পারি না, বয়স হয়েছে তো, সিঁড়ি দিয়ে উঠতে পারি না, বসতে পারি না, মানে কিছু করবো যে কোনো কাজ করতে পারি না, কোমরে ব্যথা করে। ওই কারণে তো এখন চুড়িদার পরেছি, এই বুড়ো বয়সে এসে শাড়ি ছেড়েছি। আর ওদের বিয়ে হতি না হতি শাড়ি ছেড়ে চুড়িদার ফরক, বাবা গো, এইসব বন্ধু নিয়ে সংসারে থাকা যাবে।